আল্লাহ পাক রমজান মাসে রোজা ফরজ করেছেন কেন? যেন আপনারা মুত্তাকি হতে পারেন। কি হতে পারেন? লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপরে। কেন এভাবে ফরজ করা হলো? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। মুত্তাকি হবেন আপনি। এটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় এবং বেশি পাওয়ার জিনিস। সবচেয়ে বড় নিয়ামত ঈমানের পরে হচ্ছে তাকওয়া। তার নাম কি? তাকওয়া। এটা পেলে আপনি দুনিয়ায়ও সফল, পরকালেও সফল। এই জন্য আমাদের জানতে হবে তাকওয়াটা কি। তাকওয়াটা কি? মুত্তাকি কাকে বলা হয়? তাত্তাকুন বলেছে আল্লাহ পাক, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হবে। কারা মুত্তাকি হবে? তোমরা যেন মুত্তাকি হতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়ার জীবন অবলম্বন করতে পারো। তো কারা তাকওয়ার জীবন অবলম্বন করবে? তাকওয়াটা কি এটা আগে জানতে হবে। তাকওয়া হচ্ছে কি? আল্লাহ সচেতনতা, আল্লাহ সচেতনতা, আল্লাহ ভীরুতা, বেঁচে থাকা, পরহেজ করে চলা, নিজেকে রক্ষা করা, আল্লাহকে ভয় করা। তাকওয়ার অর্থ কি? ভয় করা। এখন খুব সংক্ষেপে যে কথাটি বলতে চাই, ভয় তো আমরা অনেক কিছুকে করি। পুলিশকে ভয় করে না আসামি? আসামি পুলিশকে ভয় করে। রাতের অন্ধকারে সাপকে ভয় করেন না? করেন। আল্লাহকে কি এরকম ভয় করলে হবে? আল্লাহকে কি এরকম ভয়ের কথা বলা হয়েছে? সাপের সামনে পড়লে সবল দেবে। আপনি যদি নাকি মদ জানা জুয়া খাতার মধ্যে থাকেন, আল্লাহ কি থাপ্পড় দেয়? দেয় না। তো কিসের ভয়? আল্লাহকে ভয় করার কথা বলা হলো। ডাকাতকে মানুষ ভয় করে, করে কি না? গাড়িতে উঠলে অ্যাক্সিডেন্টের ভয় থাকে, থাকে কি না? থাকে। তো আল্লাহকে কি এরকম ভয় করবেন? না, আল্লাহকে এরকম ভয় করবেন না। সাপ তো হচ্ছে আল্লাহর সৃষ্টি, যে কোনো মুহূর্তে মার পড়ে যেতে পারে, মরে যেতে পারে, নস্যাৎ হয়ে যেতে পারে। ডাকাত তো একটা মানুষ, সেও যে কোনো সময় মরে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে। পুলিশ একজন মানুষ, যে কোনো সময় তার মৃত্যু হতে পারে, আপনার সামনে থেকে সে চলে যেতে পারে। ভয়টা আবার চলেও যেতে পারে। সাপের ভয় সব সময় থাকে না, ডাকাতের ভয়ও সব সময় থাকে না, থাকে কি না? পুলিশের ভয়ও সব সময় থাকে না। কিন্তু আল্লাহর ভয় হচ্ছে এমন ভয়, যে ভয় আপনার মধ্যে সব সময় থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সব সময় ভয় থাকতে হবে। আর আল্লাহ হচ্ছেন এমন একটা সত্তা, এমন একটা সত্তাকে আপনি ভয় করবেন। কেমন সত্তাকে ভয় করবেন? সব সময়ে প্রতি মুহূর্তে ভয় করবেন। তার কোয়ালিটি সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তো হচ্ছেন সেই মহান সত্তা, যিনি চিরঞ্জীব, সব কিছুর নিয়ন্তা, যার কখনো অনুপস্থিতি নাই, যার কখনো মৃত্যু নাই, যার কোনো শেষ নাই, কোনো অবসান নাই, যিনি সব সময় জীবিত, যিনি সব সময় আছেন, সব সময় থাকবেন। আগেও ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতেও থাকবেন। এবং সব কিছুকে বিশ্বের নিয়ন্ত্রণ যিনি করেন, তিনি হচ্ছেন আল্লাহ, যাকে আপনি ভয় করবেন। আল্লাহ হচ্ছেন এমন সত্তা, যাকে আমরা ভয় করব, যার কোনো নাই তন্দ্রা আর নিদ্রা। তন্দ্রা এবং নিদ্রা যাকে কখনো স্পর্শ করে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তন্দ্রা এবং নিদ্রা যাকে কখনো স্পর্শ করে না। আল্লাহ একটু ঘুমিয়ে থাকলে তো আমরা একটা কাজ করে ফেলতে পারি, ভুল কাজ। আল্লাহ না দেখে মতো আমরা এটা খারাপ কাজও করতে পারি, ঠিক না? কথাটা পারেন কি না? যদি আল্লাহ ঘুমিয়ে পড়তো। মূসা আলাইহিস সালাম বলল, আল্লাহ আপনি ঘুমান না কেন? ঘুমালে অসুবিধা কি? ঘুমে গেলে আপনার সমস্যাটা কি? ঘুমাতে তো আপনি পারেন, ঘুম তো আপনি সৃষ্টি করেছেন। আল্লাহ বলতেছেন, মূসা একটা জবাব তোমাকে দেব, সামনে আসার সময় একটা গ্লাস ভর্তি পানি নিয়ে আসবা। মূসা যখন তুর পাহাড়ে আসলো গ্লাস ভর্তি পানি হাতে, মূসাকে আল্লাহ পাক দাঁড় করিয়ে রাখলেন, কোনো কথা বললেন না। এরই মধ্যে মূসার একটু তন্দ্রা আসলো, হাত থেকে গ্লাসটা মাটিতে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। জবাব পাই গেছে তো নাকি? জবাব পায় নাই মূসা? আল্লাহ তো এই জন্য ঘুমান না। মূসার তন্দ্রা আসলো, মাত্র একটা গ্লাসকে আর সংরক্ষণ করতে পারলো না। আল্লাহ গোটা দুনিয়া জাহানকে প্রতি মুহূর্ত সংরক্ষণ করা লাগে। এই জন্য আল্লাহর ঘুম যাওয়া তো জায়েজ নয়, ঠিক কিনা বলেন? কথা বুঝে আসছে? ওই আল্লাহকে ভয় করবেন যিনি কখনো ঘুমান না, তন্দ্রাচ্ছন্ন হন না, তাকে ভয় করতে হবে।
আল্লাহ সম্পর্কে বলা হয়েছে সূরাতুল হাদিদ, ওয়া মা ইয়ারুজু ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদ, জমিনের দিকে প্রতিনিয়ত কি কি জিনিসগুলো প্রবিষ্ট হয়ে যাচ্ছে, ঢুকে পড়তেছে আল্লাহ পাক জানেন। এটাও জানেন অসংখ্য গণিত অদৃশ্য জিনিস জমিনের ভেতরে ঢুকে পড়ছে। মানুষের লাশ ঢুকতেছে, দেখা জিনিস ঢুকতেছে জমিনের ভিতরে, জমিন গ্রাস করতেছে। একটা অদৃশ্য মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না এমন জিনিসও জমিনে ঢুকতেছে, আল্লাহ পাক সেটাও দেখতেছেন। ওয়া মা ইয়াখরুজু মিনহা, আর জমিন থেকে কি উদ্গত হচ্ছে সেটাও আল্লাহ পাক জানেন। কি জিনিস জমিন থেকে বেরোচ্ছে প্রতিটা মুহূর্তে প্রতিনিয়ত, তাও তার প্রত্যেকটা বিষয় আল্লাহ পাক জানেন। আর আকাশ থেকে কি নাজিল হচ্ছে, বৃষ্টি সহ আরও কি আসে আকাশ থেকে নাজিল হয় সেটাও তিনি জানেন। ওয়া মা ইয়ারুজু ফিহা, আর আকাশের দিকে কি কি উপরের দিকে উঠে যায় সেটাও আল্লাহ পাক জানেন, যেটা আমরা কখনো চোখ দিয়ে দেখি না। আল্লাহ পাক সব সময় তোমাদের সঙ্গে আছেন, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ পাক সব কিছুকে একসঙ্গে দেখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা যদি আপনার জানা থাকে তাহলে কখনো আপনি ভুলেও আল্লাহর অপছন্দের কাজ করতে পারেন আর যদি না করেন, এটার নাম হচ্ছে তাকওয়া। এটার নাম কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, রাজ্যের পৃথিবীর শাসক, তিনি যখন মদিনায় তার রাজধানী ছিল, মদিনা থেকে মক্কায় তিনি সফর করতেছেন রাষ্ট্রীয় সফরে। মদিনার মক্কার মাঝামাঝি জায়গায় এসে একটা পাহাড়ের উপত্যকায় তিনি বিশ্রাম নেওয়ার জন্য তাঁবু ফেললেন। অদূরে দেখলেন একজন রাখাল বালক অনেকগুলি ছাগল চড়াচ্ছে। তিনি চিন্তা করলেন প্রত্যন্ত এই অঞ্চলে ইসলামের আলো কতটুকু পৌঁছেছে, বালককে একটু পরীক্ষা করে দেখি। বালকের কাছে তিনি গেলেন, তারপর বললেন, হে বালক, তোমার এই পাল থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও। আমরা মুসাফির, আমাদের খাদ্য রসদ পুড়িয়ে গেছে, তোমাকে নগদ টাকা দেব, আমাদের খাবারের জন্য একটা ছাগল দাও। ওমরকে কি বালক চিনে? আমরা যেমন প্রধানমন্ত্রীকে চিনি সবাই, ওই বালক কি ওমরকে চেনে? চেনার সুবিধা আছে? সরাসরি কেউ দেখিয়ে না দিলে তো বুঝতেই পারতো না যে এটা ওমর। রোম থেকে এসে জিজ্ঞেস করতেছে, তোমাদের তোমাদের এই মন্ত্রী কোথায়, খলিফা কোথায়? ওই যে এই যে শুয়ে আছে, এইটা লাঠি মাথার নিচে আর গাছের ছায়ায় শুয়ে আছে। শিওরে কি আছে? হাতের লাঠিটা আছে। আর এইটা নাকি খলিফাতুল মুসলিমিন ওমর? কয় যে আশ্চর্য, কি বলে? এমন চলতেন তারা। সুবহানাল্লাহ বলবেন না? আর এখন তো গাড়ি লাগে 40টা, তারপর রাইফেল লাগে কয়েক হাজার, পুলিশ, র্যাব, চিতা, কোবরা সব দিয়ে তো আমাদের মন্ত্রীরা আসতে পারে না, ঠিক না কথাটা? আর সেই সময়ের মন্ত্রীরা লাঠি মাথায় দিয়ে আলের গোড়ায় শুয়ে থাকতে পারত। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে খেলাফতের ইসলাম। এটার নাম কি? খেলাফতে ইসলাম। শান্তির সমাজ, শান্তির দেশ। সুবহানাল্লাহ বলেন। ওমরকে কেউ চিনত না, বালকও চিনে না। বালক বলল, ওমর শোনো, আমি তো রাখাল, ছাগল শুধুমাত্র চড়াই, বিক্রি করার দায়িত্ব তো আমার নাই, বিক্রি করতে পারবো না, অধিকার আমার নাই। ওমর বলতেছে, অসুবিধা কি? তোমার মালিক যখন আসে মালিককে বলবে একটা ছাগল হারিয়ে গেছে কিংবা কোনো নেকড়ে খেয়েছে, তোমার মালিক তো ছাগল বিক্রি করতে দেখবে না। ছেলে বলতেছে, এই মুসাফির শোনো, আমার মালিক দেখবে না ছাগল বিক্রি করতে, কিন্তু তামান জাহানের মালিক সব কিছু যিনি দেখেন, আমার মালিকেরও মালিক যিনি আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তো ছাগল বিক্রি করতে দেখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? এই হচ্ছে তাকওয়া। এর নাম কি? এই ছেলে হচ্ছে মুত্তাকি। এরকম মুত্তাকি হওয়া লাগবে। একটা বড় জুব্বা গায়ে দিয়ে, 2টা পাগড়ি একটা মাথায় একটা গলায় রাখলে, 1000 দানার তসবিহ হাতে নিয়ে, চটি পায়ে দিয়ে শুধু রাস্তায় বেরোলে ওটাকে ফরেজগার মুত্তাকি বলা হয় না। ফরেজগার মুত্তাকি পোশাক আশাক দিয়ে নয়। কি দিয়ে নয়? পোশাক আশাকে নয়। দাড়িও সাদা, চুলও সাদা, পাগড়ি সাদা, জামা কাপড় সব সাদা। হাজি সাহেব তসবিহ গনতে গনতে সুদের টাকা কালেকশন করেন। এরকম অনেক বড় বড় মুরব্বী, সুদি, ফরেজগার, বুজুর্গ লোক রাস্তায় ঘাটে দেখা যায়, ঠিক কিনা বলেন? অনেক লোক আছে
উপর দিয়ে ধবধবে সাদা জিব্রিলের মতো পোশাক আশাক পরিধান করেছে, ভেতর দিয়ে সুদের টাকা কালেকশন করে, টাকা লগ্নি করে, এমন লোক অনেক আছে। এই লোককে কখনো ফরেজগার বলা যাবে? খুব ফরেজগার, পাগড়ি আছে, পীরের মুরিদ হয়েছে, ভাইয়ের সম্পদ মেরে দিয়েছে, বোনকে নাহক করেছে, এই লোককে ফরেজগার বলা যাবে না। এই জন্য উপর থেকে দেখে কাউকে ফরেজগার মনে করা যাবে না। কারণ হচ্ছে ফরেজগারি হচ্ছে অন্তরে। ফরেজগারি কোথায়? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। অবশ্যই আল্লাহ তোমাদের পোশাক আশাক এবং চেহারার দিকে তোমাদের তাকাবেন না, আল্লাহ তাকাবেন তোমাদের কলবের দিকে, অন্তরের দিকে। আল্লাহ কোন দিকে তাকাবেন? আল্লাহ রসুলকে যখন বলা হলো তাকওয়া কি জিনিস, তাকওয়াটা কোথায় থাকে, আল্লাহর নবী 3 বার দেখালেন, হা হুনা আত্তাকওয়া, হা হুনা আত্তাকওয়া, হা হুনা। ডান হাতের বৃদ্ধাঙ্গুলো দিয়ে এই জায়গার মধ্যে আঘাত করলেন, বললেন তাকওয়া হচ্ছে এই জায়গায়, আর কোনো জায়গায় তাকওয়া থাকার স্থান নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কেউ দেখবে না, কে দেখবে? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ পাক অন্তরের খবরটাও রাখেন। আল্লাহু আলিমুম আলিমুন বাসির। আল্লাহ পাক জ্ঞান, সব কিছু সম্পর্কে খবর রাখেন, সব কিছুই তিনি দেখেন। এরকম যদি আল্লাহকে কেউ মনে করে, আর এটা মনে করে করে আল্লাহকে ভয় করে করে যারা চলে এবং কাজ করে, তাদেরকে মুত্তাকি বলে। তাদেরকে কি বলে? মুত্তাকি বলে।